আজকে আপনাদের সাথে শেয়ার করব কিভাবে সহজ উপায়ে বিরিয়ানি রান্না করা যায়। তো বিরিয়ানিটা স্টার্ট করি। এই যে পরিমাণ মতো নিয়ে নিলাম পেঁয়াজ কুচি এবং আরেকটা প্লেটে দেখে নেন পরিমাণ মতো জয়ত্রী, জয়ফল, গোলমরিচ, কাজু বাদাম নিয়ে নিলাম। এখন পাতিলটা আমি চুলায় বসাবো। চুলায় পাতিল বসিয়ে দিলাম। দেখে নেন দিয়ে দিলাম 1 কাপ তেল এবং আধা কাপ তেল। আমার কাপটা একটু বেশ বড়, আপনাদের যদি ছোট কাপ হয় তাহলে 2 কাপ দিয়ে দিবেন। আমার কাপ বড়, এই জন্য 1 কাপ দিলাম এবং অর্ধ কাপ দিলাম। এখন তেলটা গরম হলে পেঁয়াজ কুচি দিয়ে দেব। আমি 1 কেজি পোলাও চাউল রান্না করব এবং প্রায় 1-1.5 কেজি মতো মুরগির মাংস, তাই আমি এতটুকু তেল দিয়ে দিলাম এবং পেঁয়াজ দিয়ে দিলাম। কিছুক্ষণ পর পর নাড়াচাড়া করতে হবে। এখানে জয়ত্রী, জয়ফল সবগুলা যে দেখছেন প্লেটে, এগুলো আমি পেস্ট করে নিলাম এবং এলাচি, দারচিনি কিছুটা রাখলাম পরিমাণ মতো। পেঁয়াজ কুচিগুলো একটু ভাজা হলে আমি দিয়ে দেবো এলাচ, দারচিনি। পেঁয়াজ কুচিগুলো নেড়ে নেব। পেঁয়াজগুলো প্রায় লাল হয়ে আসলে 1 কাপ পরিমাণ মতো দিয়ে দেব পানি। দিয়ে দেব পেস্টগুলো। তারপরে নেড়ে নেব ভালো করে। এক চামচ পরিমাণ মতো দিয়ে দেব ধনিয়ার গুঁড়া। 1 চামচ পরিমাণ মতো দিয়ে দেব মরিচের গুঁড়া। তারপর নেড়ে নেব। দিয়ে দেব আধা কাপের মতো আদা রসুন বাটা। তারপর দিয়ে দেব টক দই প্রায় আধা কাপের মতো। আপনাদের যদি ছোট কাপ হয় তাহলে 1 কাপ পরিমাণ মতো দিলেও চলবে। পরিমাণ মতো দিয়ে দিলাম লবণ। তারপর নাড়াচাড়া দিয়ে একটু কষিয়ে নিতে হবে। তারপর দিয়ে দেব মুরগির মাংস। তারপর নাড়াচাড়া করতে হবে।
পানিগুলো শুকিয়ে এলে দিয়ে দেবো আর একটু পানি। আমি মুরগিগুলোকে ভালো করে কষিয়ে নেব। তারপর ঢাকনা দিয়ে গুঁড়ে দিলাম। এই যে আমার পোলাও চাল ধুয়ে রেখেছি। মুরগিগুলোকে নেড়ে নিলাম। পরিমাণ মতো কাঁচামরিচ দিলাম। তারপর ঢাকনাটা উঠিয়ে আর একটু নেড়ে নেব। দেখেন আমার মাংসগুলো প্রায় সিদ্ধ হয়ে আসছে। এখন আমি দেখব, হ্যাঁ প্রায় সিদ্ধ হয়ে গেছে। দিয়ে দেব পোলাও চাউল। পোলাও চাউলগুলো যেন না লেগে যায়, সেজন্য একটু ঘন ঘন নেড়ে দিতে হবে। দেখেন আমি কিছুক্ষণ পর পর ভালো করে নেড়ে দিয়েছি। ভালো করে নাড়াচাড়া করতে হবে। একটি যে পোলাও চালের মধ্যে মনে রাখবেন 2 লিটার পানি লাগবে। তো আমি আগে থেকে 2 লিটার পানি রেখে দিয়েছিলাম। এখন পানিগুলো ঢেলে দেব। এক বোতল দিলাম, দিয়ে দিলাম আরেক বোতল। এভাবে পানি দিলে পোলাও চাল সিদ্ধ হওয়ার পরিমাণটা সহজে বোঝা যায়। তারপরে নেড়ে নিলাম ভালো করে। দেখেন কত সুন্দর কালার হয়েছে। দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ। আমি ঢাকনা দিয়ে গুঁড়ে দিলাম। এখন কিছুক্ষণ পর আরেকটু নেড়ে নিলাম। ঢাকনা দিয়ে গুঁড়ে দিলাম। আবার কিছুক্ষণ পরে আবার একটু নেড়ে দিলাম। চুলার আঁচগুলো একটু কমিয়ে দেব। দেখেন প্রায় আমার পোলাও চালগুলো সিদ্ধ হয়ে আসছে। আবার ঢাকনা উঠিয়ে নেড়ে নেব। অনেক সুন্দর গ্রান
বের হয়েছে। চুলার আঁচগুলো কমিয়ে ঢাকনাটা উঠিয়ে আরেকবার নেড়ে নেব। ও আরেকটা কথা, আমি কিন্তু সব মশলা দিলেও কিন্তু জিরা আমি ব্যবহার করি না। আপনারা যদি পারেন বিরিয়ানি মশলা প্যাকেট ইউজ করতে পারেন। এই রেসিপিটা এভাবে রান্না করে ট্রাই করে দেখবেন। আবার ঢাকনা উঠিয়ে একটু নেড়ে নেব। পোলাওর চালগুলো যেন না লেগে যায়। দেখুন কতটা ঝরঝরে হয়েছে। প্রায় আমার রান্না শেষ পর্যায়ে। ঘুরে চুলা স্টপ করে দিলাম। আরেকটি চুলায় আমি কড়াই বসিয়ে পেঁয়াজ কুচি দিয়ে দিলাম। এটা আমি পেঁয়াজ বেরেস্তা বানাবো। পেঁয়াজগুলো প্রায় লাল হয়ে আসছে। এখন বিরিয়ানির মধ্যে পেঁয়াজ বেরেস্তাগুলো দিয়ে দিলাম। দেখে নেন কিরকম পোলাও চালগুলা ঝরঝরে হয়েছে, কত সুন্দর বিরিয়ানি হয়েছে। কালারটাও বেশ সুন্দর। আমি এখন প্লেটের মধ্যে বিরিয়ানিগুলো পরিবেশন করে নিচ্ছি। রেসিপিটা একবার ট্রাই করে দেখবেন।